বন্ধুরা, এবার জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এলো দারুণ আপডেট। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের জন্য এবার খুশির খবর নিয়ে এলো নবান্ন। জানুয়ারি মাসে এবার লক্ষ্মীর ভাণ্ডারের নতুন চমক দিল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা কবে দেবে তার তারিখ ঘোষণা হলো। এছাড়াও এবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ এবং অনেক মহিলারা এবার পাবে দ্বিগুণ টাকা। তো বন্ধুরা, এবার জানুয়ারি মাসে কবে দেবে টাকা, কারা কারা এই মাসে ডবল টাকা পাবে, জানতে হলে জুড়ে থাকুন আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন WB Tech 2.0 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে আজকে প্রথম আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। রাজ্য সরকার এই প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক চালু করা এই প্রকল্পটি রাজ্যের মহিলাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতির মহিলাদের প্রতি মাসে 1200 টাকা দেয় রাজ্য সরকার। এই প্রকল্পটি রাজ্যের অনেক মহিলাকে আর্থিক স্বাধীনতা অর্জনে অনেকটাই সহায়তা করেছে। সম্প্রতি 2024 ডিসেম্বর থেকে 5,07,000 নতুন উপভোক্তা এই প্রকল্পে যুক্ত হয়েছে। বাংলার সাধারণ মানুষের কথা ভেবে বিগত কয়েক বছরে মুখ্যমন্ত্রী নানান নতুন নতুন প্রকল্প রাজ্যে চালু করেছেন। তারই মধ্যে অন্যতম হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। অর্থাৎ পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের 1200 টাকা এবং 1000 টাকা দেওয়া হয়। তবে এবার সম্প্রতি 2024 সালের ডিসেম্বর মাসে আরও 5,07,000 নতুন মহিলাদের এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে, মূলত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের ক্ষমতায়নকে চিহ্নিত করে। প্রত্যেক মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পাঠায় রাজ্য সরকার। রাজ্য সরকারের এই প্রকল্পের সুনাম এত ছড়িয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। ইতিমধ্যে শুরু হয়েছে জানুয়ারি মাস এবং এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে তার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন রাজ্যের মহিলারা। গত ডিসেম্বর মাসে প্রায় বেশিরভাগ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও অনেক মহিলাদের কিন্তু গত ডিসেম্বর মাসে টাকা আসেনি। তো এখন প্রশ্ন হচ্ছে যে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? যারা গত মাসে টাকা পাননি তারা কি এই মাসে টাকা পাবেন? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হলো। অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত রাজ্যের মহিলাদের আর্থিক বিকাশের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পে প্রতি মাসে তারা নির্দিষ্ট একটি পরিমাণে টাকা পান। তবে রাজ্য সরকার এই প্রকল্পের সুনাম এত ছড়িয়েছে যে এর জনপ্রিয়তার খবর সারা দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে জানুয়ারি মাস শুরু হয়েছে, যার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা অপেক্ষায় রয়েছেন যে এই মাসের টাকা তারা কবে পাবে। বিগত মাসগুলিতে যারা টাকা পাননি তারা কি এই মাসে ডবল টাকা পাবে? সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব, সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের 1200 টাকা এবং 1000 টাকা দেওয়া হয়। তবে বর্তমানে এও শোনা যাচ্ছে যে হয়তো খুব শীঘ্রই এই প্রকল্পে মহিলাদেরকে দেওয়া টাকার পরিমাণ বাড়িয়ে দেবে নবান্ন। সামনে বিধানসভা নির্বাচন আসতে চলেছে এবং খুব সম্ভবত এই বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে যাবে বলে আশা করা যাচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো রকম ঘোষণা করা হয়নি, তাই এখন আপাতত প্রতীক্ষা করতে হবে এই প্রকল্পের উপভোক্তাদের। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়ম অনুযায়ী রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদেরকে মূলত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়। তবে এবার যে সকল মহিলাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে তারা সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত হবেন কোনো রকম আবেদন ছাড়াই। অর্থাৎ বর্তমানে শোনা যাচ্ছে যে সম্ভবত খুব শীঘ্রই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে চলেছে এবং অনুমান করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এ টাকায় বাড়তে পারে। তবে সরকার এই বিষয়ে কোনো কিছু ঘোষণা করেনি, তাই সকল উপভোক্তাদের এখন অপেক্ষা করতে হবে। মূলত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয়। এক্ষেত্রে যে সকল মহিলাদের বয়স 60 বছর পার হয়েছে তাদের এবার কোনো রকম আবেদন ছাড়াই বার্ধক্য ভাতা প্রকল্পে স্থানান্তরিত করা হবে। এখানে আরও বলা হয়েছে, বিগত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের যে সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের টাকা আটকে গিয়েছিল সেই সকল উপভোক্তাদের যাবতীয় সমস্যাগুলি দূর করে পুনরায় রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে। প্রধানত প্রতি মাসের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়। ইতিমধ্যে জানুয়ারি মাস পড়ে গিয়েছে, তবে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে একটু দেরি হওয়ার আশঙ্কা রয়েছে,
কারণ সমস্ত দিক ভালোভাবে খতিয়ে দেখে তবে এই প্রকল্পের টাকা দেবে রাজ্য সরকার। বিগত সময়ে তরুণের স্বপ্ন ট্যাব কেলেঙ্কারির জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন, যাতে করে ভবিষ্যতে আর কোনো রকম প্রকল্পের টাকা পেতে কোনো রকম গণ্ডগোল না হয়। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, জানুয়ারি মাসে সেই সকল মহিলাদের টাকা ঢুকছে যাদের পেমেন্ট স্ট্যাটাসের নতুন আপডেট দেখা যাচ্ছে। অর্থাৎ বিগত কয়েক মাস ধরে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোনো কারণে আটকে গিয়েছিল, এবার তাদের সকল সমস্যাগুলি দূর করে তাদেরকে টাকা দেওয়া হবে। প্রতি মাসের শুরুতে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও এই মাসে টাকা আসতে দেরি হতে পারে, কারণ তরুণের স্বপ্ন প্রকল্পে কেলেঙ্কারির কারণে সরকার সমস্ত দিক ভালোভাবে খতিয়ে দেখবে, যাতে করে ভবিষ্যতে কোনো প্রকল্পের টাকা পেতে আর কোনো সমস্যা না হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিছুদিনের মধ্যে টাকার পরিমাণ বাড়তে পারে বলে অনুমান করা যাচ্ছে, তবে এখনও সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি। তবে নবান্নের বিশেষ সূত্রে জানা যাচ্ছে, এই জানুয়ারি মাসে অনেক মহিলারা অতিরিক্ত টাকা পাবে। বিগত কয়েক মাস ধরে যে সকল মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাসে প্রতিনিয়ত পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, এছাড়াও যে সকল মহিলাদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে না, তাদের জন্য এবার সুখবর আসতে চলেছে। কারণ নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, যে সকল মহিলারা বিগত কয়েক মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, সেই সকল মহিলারা এবার জানুয়ারি মাসে এই মাস সহ বিগত মাসগুলির টাকাও তাদের অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ এই জানুয়ারি মাসে অনেক মহিলারা পেতে চলেছেন ডবল টাকা। যে সকল মহিলাদের বিগত মাসে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস ছিল কিংবা পেমেন্ট সাকসেস দেখানোর পরেও ব্যাংকে টাকা আসছিল না, মূলত তাদেরই এই মাসে এই ডবল টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে কবে দেবে এবং কারা কারা ডবল টাকা পাবে, জানুয়ারি মাসে কি আদৌ টাকা বাড়বে কি না, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করলাম। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।